আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মদিনার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গায়। আমার পিছনে যে মসজিদটি দেখা যাচ্ছে, এই মসজিদটি মসজিদে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্থানে ঈদের নামাজ পড়াতেন এবং যেই জায়গায় জানাজার নামাজ পড়াতেন, সালাতুল ইস্তিসকা নামাজ আদায় করতেন, সেই জায়গায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু না পড়ে তিনি একটু সরে এসে আমার পিছনের যে জায়গা, এই জায়গাটাতে তিনি ঈদের নামাজ পড়াতেন এবং সালাতুল ইস্তিসকা অর্থাৎ বৃষ্টি প্রার্থনার নামাজ আদায় করতেন। মদিনাতুল মোনাওয়ারা প্রশান্তির শহর। মসজিদে নববীর ঠিক দক্ষিণ পশ্চিম পাশে ঐতিহাসিক মসজিদে গামামার খুব কাছেই দাঁড়িয়ে আছে একটি চমৎকার মসজিদ। সাদা গম্বুজ আর কালো ব্যাসল্ট পাথরের কারুকাজ করা এই স্থাপনাটি হল মসজিদে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রতি বছর লাখো হাজি এই পথ দিয়ে হাঁটেন, কিন্তু অনেকেই হয়তো জানেন না এই ছোট মসজিদটি ইসলামের প্রথম খলিফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ের টুকরো বন্ধুর স্মৃতি বহন করছে। আজ আমরা জানব এই মসজিদের ইতিহাস, কে এটি নির্মাণ করেছেন এবং কেন। এই মসজিদের ইতিহাসের গভীরে যাওয়ার আগে চলুন এক পলকে স্মরণ করি সেই মহান ব্যক্তিকে যার নামে এই মসজিদ। তিনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ সত্যবাদী বা সিদ্দিক, যিনি ছিলেন হিজরতের কঠিন মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইয়ারে গার বা গুহার সঙ্গী, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর ইসলামের প্রথম খলিফা হিসেবে যিনি মুসলিম উম্মাকে শক্ত হাতে নেতৃত্ব দিয়েছিলেন। তার ঈমান, ত্যাগ এবং রাসূল প্রেমের সাক্ষী হয়ে আজও মদিনার বুকে দাঁড়িয়ে আছে এই মসজিদটি। ইতিহাসবিদদের মতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতকালে এই নির্দিষ্ট স্থানে দাঁড়িয়ে ঈদের নামাজ পড়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করে তিনি এই স্থানটি নামাজের জন্য বেছে নিয়েছিলেন। সেই স্মৃতিকে ধরে রাখতেই পরবর্তীকালে এখানে মসজিদ নির্মাণ করা হয়। এই পবিত্র স্থানটিকে মসজিদ হিসেবে প্রথম রূপ দিয়েছিলেন ইসলামের পঞ্চম খলিফা হিসেবে খ্যাত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাই। তিনি যখন মদিনার গভর্নর ছিলেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের স্মৃতি বিজড়িত স্থানগুলো সংরক্ষণ করেন। তবে বর্তমানে আমরা যে কাঠামোটি দেখি তা মূলত ওসমানীয় সাম্রাজ্যের অবদান। 1838 সালে ওসমানীয় সুলতান দ্বিতীয় মাহমুদ এই মসজিদটি নতুন করে নির্মাণ করেন। পরবর্তীতে 1990 সালে সৌদি বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজ এই মসজিদটির সংস্কার ও সম্প্রসারণ করেন। ছোট্ট এই মসজিদটি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর প্রতি ভালোবাসার প্রতীক। এর ওসমানীয় স্থাপত্য শৈলী, বিশেষ করে কালো পাথরের ব্যবহার এবং সাদা গম্বুজ দর্শনার্থীদের মুগ্ধ করে। প্রতিদিন শত শত মানুষ দেখতে আসেন, নামাজ আদায় করেন, দোয়া করেন এই মসজিদে। মসজিদে নববীতে নামাজ পড়ার পর 5-10 মিনিট হাঁটলেই আপনি পৌঁছে যাবেন এই ঐতিহাসিক প্রাঙ্গণে। এখানে দাঁড়ালে অনুভব করা যায় ইসলামের সোনালী যুগের সেই আবহ। আল্লাহ আমাদের সবাইকে মদিনার এই ঐতিহাসিক স্থানগুলো জিয়ারত করার তৌফিক দান করুন, আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছের এবং সবচেয়ে আপন সাহাবী বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার স্মৃতিচারণের লক্ষ্যেই এই মসজিদটি নির্মাণ করা হয়েছে। প্রতিদিন শত শত মানুষ এই মসজিদটি দেখতে আসেন। মুফতি আব্দুল্লাহ তামিম, সময় সংবাদ, সৌদি আরব।